আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কে? বাঘ, সিংহ। আচ্ছা বলেন, একটা সিংহ কয়টা সিংহ মারছে এই পর্যন্ত? পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ তো। একটা আপনি রেকর্ড দেখান আমাকে, একটা ভিডিও দেখান, একটা কোথাও দেখান যে সিংহ মেরে ফেলেছে। দেখাইতে পারবেন? কোনদিন কোন সিংহকে মারছে? বরং অন্য প্রাণী থেকে বাঁচাইছে। সেকেন্ড, যদি হিংস্র প্রাণী বলেন বাঘ। বাঘেরা সবাই কয়টা বাঘ মারছে এই পর্যন্ত? পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত বাঘ মারি ফেলছে, রেকর্ড আছে? মুরব্বীরা কোনোদিন শুনেছেন? আমরা লক্ষ লক্ষ ভিডিও বিভিন্ন সময় আমাদের সামনে আসে, আপনাদের সবার সামনে সোশ্যাল মিডিয়ায় আসে, জিওগ্রাফি চ্যানেলে আসে, প্রাণী জগতের বহু কিছু আমরা দেখি। কোনোদিন পত্রিকায়, নিউজে, চ্যানেলে দেখেছেন যে বাঘ মেরেছে? যদি বলেন হিংস্র, হায়েনা, জংলি কুকুর, যারা ক্ষুধা না লাগলেও খায়। বাঘের ক্ষুধা না লাগলে খাবে না, কিন্তু জংলি কুকুরের ক্ষুধা না লাগলে সে জিব্বা দিয়ে লেহন হলেও দেবে। আপনি বলেন একটা হায়েনা কয়টা হায়েনা মারছে এই পর্যন্ত? সাপে কয়টা সাপ মারছে? বিড়ালে কয়টা বিড়াল মারছে? কুকুরে কয়টা কুকুর মারছে? শুকরে কয়টা শুকর মারছে? একমাত্র মানুষ মারছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচাবে, ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সে সমস্ত জগতের মানুষের জীবন বাঁচালো। আর যে ব্যক্তি একটা মানুষকে মেরে ফেলবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে গোটা জগতের মানুষ মেরে ফেলেছে। অথচ মানুষ নাকি আশরাফুল মাখলুকাত। মানুষের অবয়বে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন, নূরের নবীকে। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য ইজ্জত, মানুষের জন্য সম্মান। কোরআন বলছে লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়ে রেখেছে। মানুষের জন্য আদন, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। বাঘের জন্য জান্নাত আছে? সিংহের জন্য, সাপের জন্য, কুকুরের জন্য, শুকরের জন্য নাই। তাদের কোনো নিয়ামত নাই, হাসরের কোনো নিয়ামত নাই। তারা কোন নবীর শাফাতের আশা করতে পারে না। অথচ আমরা এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমরা পশুর চেয়েও অধম। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। 500 টাকার জন্য মানুষ মেরে ফেলতে 2 মিনিট দেরি করি না। একটু ক্ষমতার জন্য গুলি করতে দেরি নাই, একটু পাওয়ারের জন্য কেটে ফেলতে দেরি নাই। কিভাবে মানুষ মারা হচ্ছে, যেই লজ্জা কাল হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, একমাত্র খোদা জানে, নবী জানে। ঠিক কিনা? কথা জোরে বলেন।